সে আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা বলে তারা বাধা দেয়, যারা কোরআনের দর্শ দেয় তাদের উপর আক্রমণ করে, তাদেরকে লাঠি দিয়ে বইটা দিয়ে পিটায়, তাদেরকে রক্তাক্ত করে শহীদ করে। এটা আর যাই হোক বাংলাদেশে হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? তারা বলে মসজিদে কিসের রাজনীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীর থেকে 17 থেকে 18টা মন্ত্রণালয় পরিচালনা করেছে। একটা দুইটা মন্ত্রণালয় নয়, 17 থেকে 18টা মন্ত্রণালয় এই মসজিদ নববীর থেকে আল্লাহ রাসূল পরিচালনা করেছেন। জোরে সুবহানাল্লাহ। তারা বলে মসজিদে কিসের রাজনীতি? মসজিদে আল্লাহর কথা হবে না, কার কথা হবে? তুমি মসজিদটাকে সংকীর্ণ করেছো, সপ্তাহে একদিন যাও, মাসে তোমার খবর থাকে না, রমজান মাসে ইফতারিতে দেখা হয়, আর ঈদের মাঠে তোমাকে মাঠে দেখা যায়, মসজিদে যাও না, আর বলো মসজিদে রাজনীতি হবে না। মসজিদে আল্লাহর কোরআনের কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই দিন বিজয়ের আন্দোলন হয়েছিল, এভাবেই গৌর গোবিন্দর পায়ের নিচের মাটি ধসে পড়েছিল, এভাবেই পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছিল। আবার এভাবেই পৃথিবীতে ইসলাম কায়েম হবে। 40 বছর পরে বিশ্বব্যাপী মুসলমানরা, কুরআনওয়ালারা, দাড়িওয়ালারা শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমাদের খুব সন্নিকটে, খুব কাছাকাছি। কাজেই আমাদেরকে সজাগ থাকতে হবে। আগামী দিনের দেশ, আগামী দিনের রাষ্ট্র, আগামী দিনের সমাজ আল্লাহর কোরআন অনুযায়ী যেন হয়, আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলকে উদাত্ত আহ্বান রেখে একজন মুমিনের এই 7টি গুণাবলী, এগুলো আমল করে ব্যক্তি পরিবার সমাজ জীবনে যেন আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কাবলাল জুমাত সাথে কাল সুন্নাত পড়েন।